This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে ফের সরব হয়েছেন রাজ্যপাল। বুলেট নয় ব্যালটে ভোট হওয়া উচিত। রাজ্যে দ্রুত সেই পরিস্থিতি তৈরি হওয়া দরকার। বাংলায় ভোটে অশান্তি নিয়ে বার্তা সিবি আনন্দ বোসের। In West Bengal, election should be based on ballot, not bullet. That is a transition which is required urgently in the state. রাজ্যপাল বলছেন বুলেট নয় ব্যালটে ভোট হওয়া উচিত। রাজ্যে দ্রুত সেই পরিস্থিতি তৈরি হওয়া দরকার। ঠিক এই লাইনটা নিয়ে আমরা যাব। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ, আপনি নিশ্চয়ই বিষয়টা শুনেছেন যে রাজ্যে দ্রুত সেই পরিস্থিতি তৈরি হওয়া দরকার, মানে এটা খুব পরিষ্কার উনি বুঝিয়ে দিলেন যে রাজ্যে সেই পরিস্থিতি নেই। অরূপদা, রাজ্যে বুলেটে কি করে ভোট হয় গত বছর বিধানসভা ভোটে শীতলকুচি দেখিয়েছে। কারা বুলেটে ভোট করাতে চায় সেটাও বিজেপি নেতাদের মন্তব্য বুঝিয়ে দিয়েছিল যে আমরা বলবো সিআরপিএফ কে বুলেট যেন বুক লক্ষ্য করে যায়, পা লক্ষ্য করে যেন না যায়। আমরা বলি যারা বলেছিল তাদেরকে বলতে বলুন, আর বিজেপি নেতাদের হয়ে দালালি করতে হলে ওনাকে বলুন জনগণের ট্যাক্সের পয়সায় রাজভবন ধ্বংস না করে উনি যেন বিজেপি পার্টি অফিস মুরলীধর লেন থেকে এই ধরনের বক্তব্য রাখেন। আর যে রাজ্যে দাঁড়িয়ে কথা বলছেন সেই রাজ্যের নারীরাও নিরাপদ নন। ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে রাজভবনের বুকে নারী নির্যাতনে। তাই ওনার কাছ থেকে জ্ঞানের বাণী যত কম শোনা যায় তত ভালো। যদি এই কথা বলতে হয় বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলতে বলুন যারা গত বিধানসভা নির্বাচনও সরাসরি গ্রামের মানুষকে বুকে বুলেট লাগিয়ে ভোট দিতে আসা মানুষকে খুন করেছিল, তাদের উদ্দেশ্যে বলতে বলুন। বাংলা মানুষ ব্যালটে ভোট পছন্দ করে বলেই মমতা ব্যানার্জিকে পুনরায় নির্বাচিত করে 2026-এ আবারও চতুর্থবারের মতো মমতাদির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে মাটি মানুষের সরকার তৈরি হবে। ধন্যবাদ অরূপদা। নিজের উপলব্ধি থেকেই এই বার্তা দিয়েছেন রাজ্যপাল, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। উনি দীর্ঘদিন আছেন, 3 বছর হয়ে গেছে, উনি তো ওনার উপলব্ধি থেকে বলছেন। গঙ্গার গতিপথ ধরে বাংলা দখলের রুটম্যাপ মোদী। বিহারের পর নরেন্দ্র মোদীর বাংলা দখলের হুঙ্কার। আরো চাঙ্গা বঙ্গ বিজেপি নেতৃত্ব। এসআইআর আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে প্রচার অব্যাহত রাখার নির্দেশ। এসআইআর আবহে কর্মীদের বুথ আগলে রাখার নির্দেশ বঙ্গ বিজেপির। তাদের বিশ্বাস স্বচ্ছ আর নির্ভুল ভোটার তালিকা হলে অবশ্যই লাভ হবে। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধেও হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ডাক বঙ্গ বিজেপি। প্রদীপ্তকান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত একটা রেজিমেন্টেড পার্টি, যে কোনো রেজিমেন্টেড পার্টি ওই সময়ের সঙ্গে সঙ্গে গতি প্রকৃতি অনুমান করে তার দলের যারা গ্রাসরুট লেভেলে কাজ করে তাদেরকে দিক নির্দেশিকা দিয়ে থাকে। গতকাল বিহারে এই জয়ের পর দেখলাম বিজেপি নেতৃত্ব তারা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা যে বক্তব্য রাখলেন তার শেষ অংশে ছিল বাংলার প্রসঙ্গ। তারপর থেকে এখনো পর্যন্ত আলাদা করে কোনো ইনস্ট্রাকশন কি বুথ লেভেলে যারা কাজ করে বিজেপি কার্যকর্তা তাদের প্রতি দেওয়া হয়েছে, নাকি পুরোটাই ভাষা? দেখো, নতুন করে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত সেই স্তরে পৌঁছায়নি। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে তারা এই রাজ্যের নির্বাচনের জন্য গত কয়েক মাস ধরে তারা প্রয়োজনীয় যে স্ট্র্যাটেজি যেখানে নেওয়ার সেই কাজকর্মগুলো করছে এবং খুব স্বাভাবিকভাবেই বিহারে নির্বাচন ছিল, সেদিকে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত ছিলেন এবং বিহারের ভোট মিটেছে এবার, ফলে এখানেই তারা নজর দেবেন। এবং সেক্ষেত্রে বারংবার যে কথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে স্বাধীন ভারতের সবথেকে বড় ভোট কুশলীর নাম অমিত শাহ, এবং অমিত শাহ নিজের ঘাড়েই তুলে নেবেন এই রাজ্যের দায়িত্ব, যেমনটি তিনি বিহারের ক্ষেত্রেও নিয়েছিলেন। মূলত বুথের ওপরে জোর কিন্তু তারা বারংবার দিচ্ছেন এবং তার কারণ মহারাষ্ট্রে তাদের সাফল্যেও এই বুথ সংগঠনের ওপরে জোর দেওয়ার জন্যই তাদের এসেছে বলে তারা মনে করেন। বিহারের ক্ষেত্রেও সেই একই রকম নির্দেশই কিন্তু অমিত শাহ ছিল যে বড় সভা গ্যালারি শোয়ের থেকে অনেক বেশি প্রয়োজন রয়েছে বুথ স্তরে কাজ করার। বুথ আগলে রাখতে পারলে কিন্তু ফলাফলটা তাদের পক্ষে আসবে। আর সেই দিকে যেমনভাবে তাদের নজর থাকবে, তার পাশাপাশি যে সমস্ত এলাকায় 2021 এবং 2024 সালে বিজেপি অল্প ভোটে পরাস্ত হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ব্যবধান অল্প ছিল, সেই অংশেও পৌঁছানোর কথা বারংবার তারা বলছেন। এখন দেখার বিষয় যে অমিত শাহ নিজে এই রাজ্যে যখন থেকে ঘাঁটি গাড়বেন তারপর নতুন করে কোনো কৌশল তিনি রচনা করেন কিনা সেদিকেই রাজনৈতিক মহলের নজর রয়েছে। তবে বিজেপি নেতৃত্ব তুমি যেমনটি বলছো
বলছিলে যে এসআইআর আবহে যেভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই বিষয়েও যেমনভাবে তাদের প্রচারে উঠে আসবে, সেই সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি, পরিবারতন্ত্র সেগুলোও তারা সামনে রাখছেন। এখন দেখার বিষয় এই সমস্তকে সঙ্গে নিয়েই আদতে এই রাজ্যের ভোট বৈতরণী বিজেপি কতটা পার করতে পারে বা কিভাবেই বা করতে পারে। ধন্যবাদ। বিজেপি তো হয়েই গেছে সব জায়গায়, মিষ্টি খাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে, সকাল থেকে দেখতে পাচ্ছি সবাই হাত দেখাচ্ছেন, কংগ্রাচুলেশন করছেন, তার মানে এখানকার মানুষও মন তৈরি করছেন পরিবর্তন। গতবার বিজেপি স্লোগান ছিল আপকি বার 200 পার। গতবার বিজেপিকে বাংলার মানুষ করে দিয়েছিল পগার পার, আর এবারে স্লোগান হচ্ছে বাংলার মানুষের আপকি বার বিজেপিকে হতে দেব না গঙ্গা পার। বিহারের গঙ্গা পেরিয়ে বাংলায় ঢুকবে না বিজেপি, ভোট চোরদের ভোট চুরি রুখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকার গঠিত হবে। বাংলার 10.5 কোটি মানুষের মেজরিটি আর ম্যান্ডেট নিয়ে 250-র বেশি আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে।